হবে, দেখতে হবে। আপনি প্রশ্ন করবেন মাওলানা বাপ দেখলে কি হবে না, ভাই দেখলে কি হবে না, বোন দেখলে কি হবে না, মা দেখলে কি হবে না? না না, হবে না। নবীজি বলছেন যে বিয়ে করবে সে দেখে নিবে। যে মেয়েটাকে বিয়ে করবে তার মনে একটা উত্তেজনা বেড়ে যাবে, আমি নিজের চোখে মেয়েটাকে দেখলাম তারপর বিয়ে করে নিলাম, আনন্দ বাড়বে। আনন্দ জাগার জন্য নবীজি আপনাকে বিয়ে করতে বলেছে। মুসলমান, মার কথায় বাপের কথায় বিয়ে করবেন। যদি বিয়ে করে নিন, কালো চুকচুকে বউ হতে পারে, তিনটা দাঁত না থাকতে পারে, ন্যাংরা হতে পারে। আপনার মা আপনার জন্য চিন্তা করে আমার বেটা কর্মা করতে পারে না, কামাই করতে পারে না। একটা গরিবের মেয়ের সঙ্গে বিয়ে দিলে সংসার চলবে না। একটা বড় লোকের দাঁত ভাঙা মেয়ে আছে, ওটার সঙ্গে বউ বানিয়ে দিব। ভুল হলো না? নবীজি বলছেন শুনে নাও, যখন তুমি বিয়ে করার জন্য জন্মে নিয়েছো, আর যখন তোমার বয়স হয়ে গেছে বিয়ে তুমি করে নাও। আর বিয়ে যখন হয়ে যাবে, যোগ্যতার সাথে মেয়েটাকে বাড়িতে নিয়ে আসলে ওই মেয়েটা যদি কোনো দোষ বেরিয়ে যায়, ওকে তালাক দিতে তুমি পারবা না। কিন্তু মুসলমান, বাপের কথায় বিয়ে করেছো, ভাইয়ের কথায় বিয়ে করেছো, গ্রামবাসীর কথায় বিয়ে করেছো, উকিলের কথায় বিয়ে করেছো, আর মেয়েটাকে যখন বাড়ি নিয়ে এসেছো, দেখা গেল মেয়েটার দাঁত নাই, কানা দেখতে পাই না, কানে শুনতে পাই না, দোষ বেরিয়ে গিয়েছে। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মেয়েকে নিয়ে কোনোদিন তুমি শান্তি পাবা না, মনের ভিতরে খুঁতখুঁতি থেকে যাবে। এই মেয়েটাকে বাড়িতে রেখে অন্য মেয়ের কথা তোমার বারবার মনে পড়বে। আমি নবী তোমাকে নিষেধ করে দিলাম, দেখার পর তোমরা বিয়ে করে নাও, জীবনকে আদর্শ ফ্যামিলি বানিয়ে দাও। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যুবকের দল, আমাকে মেয়ে নিয়ে জীবন যাত্রা করো, অসুবিধা হবে না, হবে না, হবে না। বিয়ে হয়ে গেল, এবার শুধু সমাজটাকে পরিবর্তন করুন। আপনি পরিবর্তন করতে পারবেন না। যার 5টা ছেলে 10টা মেয়ে বড় হয়ে গেছে, আপনার কবজির হাত থেকে বেরিয়ে গেছে, আপনার ছেলে আপনার কথা শোনে না, তার জন্য ওয়াজটা নয়, আগামী দিনে যে বাচ্চাগুলো জন্মিবে তার বাপের জন্য আজকে টাটকা ওয়াজ শুনে যান। কেন? আপনার ছেলে আজকে 12 বছর বয়স, 8 বছর বয়স, 10 বছর বয়স, একবার যদি কড়া করে কথা বলেন তো বেটা আপনার বাড়িতে থাকে না, পালিয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? বেটা জোর করে বলে আব্বা মোবাইল দাও, তাহলে বাড়িতে থাকবো, আর না হলে দিল্লি পালিয়ে যাব। আপনি শখ করে মোবাইলকে দিলেন কিনে, 10,000 টাকা মানুষের কাছে ঋণ করে নিলেন, কিসের? বন্ধনের টাকা নিলেন। গরিব মানুষ, সংসার চলে না, একটাই বেটা, জোর করেছে সবার মোবাইল আছে, আমাকে মোবাইল না দিলে আমি বাড়িতে থাকবো না। কষ্ট করে মোবাইল কিনে দিলেন, আর যেই দিন মোবাইল কিনে দিলেন সেদিন শুরু হলো মান্নাবে মান্নাবে মান্নাবে। এটা মানে কি? ফ্রি চললো। আপনার মেয়ে ছোট্ট নাবালিকা সবার কাছে মোবাইল দেখে জুলুম শুরু করেছে, সবাই মোবাইল দেখে জুলুম শুরু করেছে। আলহামদুলিল্লাহ, বাপ আপনি কষ্ট করে কিনে দিয়ে দিলেন। আপনি জানেন এই ফেসবুকে আপনার কি করেছে, গুগলে ইউটিউবে আপনার কি করেছে? চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায় ইমান রাখা দায়, ইউটিউবের জ্বালায়, গুগলের জ্বালায়। একবার জোরে বলুন না, ঠিক বললাম না ভুল বললাম? হে মুসলমান, যার কাছে বড় মোবাইল আছে একবার আপনি ওপেন করে দেন আর ফেসবুকে হাত দেন, কসম আল্লাহর, পৃথিবীতে যত সুন্দরী বেটি ছেলে আছে এরা উলঙ্গ হয়ে ফেসবুকে দাঁড়িয়ে আছে। আপনার 7 বছরের বেটারা দেখছে আমার মা যেমন, এই মেয়েটা তো সেমন, কিন্তু আমার মার গায়ে পোশাক আছে, আমার মা কাপড় পরে আছে, কিন্তু যে মেয়েটাকে দেখছি এই মেয়েটা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। আপনার 7 বছরের ছেলে 50 বছরের অভিজ্ঞতা অন্তরে রেখে দিয়েছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আর আপনি বসে আছেন বাপ দাবি করে। শুধু জন্ম দিলেই বাপ হওয়া যায় না, কর্ম করতে হবে। মাওলানা আমার কর্ম কি আছে? বেটা যেদিন হলো, হওয়ার কারণটা আপনাকে বলে যাচ্ছি। এবার বউ পছন্দ হয়ে গেছে, বিয়ে করতে চলে গেলেন। বিয়ে করতে যাচ্ছেন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশ আপনার সামনে বয়ান করে বলছেন, ও উম্মতি, বিয়ে করতে যাওয়ার দিন আমাকে ফলো করো, আল্লাহর ভয় অন্তরে রাখো, তবেই তুমি ভালো মানুষ বাড়িতে পাবা। কি করে আল্লাহ, কি করে নবী? প্রশ্ন যদি আপনি করেন, বিয়ে করতে গিয়েছেন, বিয়ে করতে যাওয়ার দিন খবরদার 150 লোককে বরযাত্রী নিয়ে যাবেন না, আর 30 জন দুলবিবিকে নিয়ে যাবেন না। সিম্পল কিছু 7-8টা লোক নিয়ে যান, বিয়ে করে চলে আসুন। কিন্তু বাবা আমাদের সমাজের কথা বলছি, বিয়ে করলো নইমুদ্দিন আর তার দোলাভাই শুকুরউদ্দিন বউটাকে ফিরিয়ে নিয়ে আসে।
আপনাদের এলাকায় হয় না, এখন অন্তত বন্ধ হয়ে গেছে, কথাটা বোঝাতে পারলাম না। সেটা কি জানেন না, বিয়ে পড়া হয়েছে, জামাইটাকে ঘরে নিয়ে গেছে, নতুন পাঞ্জাবি শার্ট পরাবে, এদিকে বৌমা রেডি হয়ে গেছে, দেরি আর করতে পারলো না, দুলাভাইয়ের মোটর সাইকেলে বসে বৌমা চলে এসেছে। স্বামী খোঁজ নিচ্ছে আমার বউ কোথায়, তো বলছে তোমার দুলাভাই বাড়ি নিয়ে চলে গেছে। বলুন শরিয়াত ঠিক থাকবে? থাকবে? নবীর আইন মানলেন, আদর্শ ফ্যামিলি হবে, ভালো মানুষ জন্ম নিবে না। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটি দায়িত্বশীল মানুষকে জিজ্ঞেস করা হবে। আজকে যার মেয়ে বাজারে ঘুরছে ওই বাপকে ওই মাকে জিজ্ঞেস করা হবে, যার ছেলে নোংরামি করে বেড়াচ্ছে যার সাথে সেই বাপকে প্রশ্ন করা হবে, সেই দিন সেই বাপকে প্রশ্ন করা হবে। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে হাত বেঁধে দিয়ে জরিমানার মতো দাঁড় করে রেখে কাঠগড়ে দাঁড় করে প্রশ্ন করবে, তোমাদের এলাকায় জালসা হয়েছিল ভূতনি দিয়ারে, তোমার মেয়ে বরখা পড়েছিল বটে, কিন্তু ছোটে আধ মন রং মেখে মেকআপ করে সৌন্দর্য প্রদর্শন করিয়ে রাস্তা রাস্তা ঘুরিয়েছিল। বাপ তুমি কেন আদেশ করনি, বেটি তুমি পর্দায় থেকে যাও, খবরদার তুমি বাইরে ঘুরবা না, বেটা আপনার লুচ্চামি করে বেরিয়েছে, আপনি বাপ একবার নিষেধ করতে পারেননি। কিয়ামতের দিন আপনাকেই জবাব দিতে হবে। এ যুবকের দল, বিয়ে করেছো, যখন তোমার বিয়ে পড়া হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বিয়ে পড়া হয়ে গেল, মাওলানা একটা সুন্দর করে হাদিস বলল, মান রাগিবা আন সুন্নতি ওয়া মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে পড়া হয়ে গেল, আপনার বউটা আপনার হয়ে গেল। এখন যদি এই মেয়েটা কোনো অন্যায় করে দেয়, বাপকে প্রশ্ন করা হবে না, হবে না, হবে না। ওয়াজ বুঝতে হবে, শুধু গলার আওয়াজ শুনে চলে গেলে হবে না। এ বাপ, যখনই মন্ত্র বলা হলো, কোরআনের আয়াত বলা হলো, ওই টাইম থেকে রেস্ট্রি চেঞ্জ হয়ে গিয়ে সিল সপ্পড় হয়ে গেল। এই মেয়েটা এখন আপনার। যদি 1 মিনিট পরে কোনো বন্ধুকে ফোন লাগায়, গুনাটার বাপের নাম্বারে বসবে না, স্বামীর নাম্বারে বসবে। প্রথম নাম্বার স্বামী, আপনি বুঝে নিন, আপনার বউকে দুলাভাই নিয়ে চলে গেল, আপনার ভাই নিয়ে চলে গেল, গ্রামের কেউ নিয়ে চলে গেল। এই যতক্ষণ গুনাটা হবে বাপের নামে বসবে, মেয়েটার নামে বসবে না, না না, মেয়েটার নামে বসবে বটে, কিন্তু বাপের নাম থাকবে না। আপনি ওই স্বামীর নামে গুনাহ বসতে আরম্ভ হলো। মানুষের দল, আল্লাহর নবী বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, আল্লাহ আমাকে তোমাদেরকে দয়া করেছে, আমার সঙ্গে বন্ধুত্ব তোমরা করে না। বিয়ে করেছেন, 3 ছেলের বাপ, এখন আদর্শ মানুষ আপনি হতে পারেননি। বিয়ে করে বউটাকে আপনি নিয়ে আসলেন। নবীজি বলছেন, আদর্শ পরিবার, সুখী পরিবার কি করে হওয়া যাবে আপনি দেখে নেন। এ বাপ, মেয়েটা যখন বাড়িতে ঢুকছে, খবরদার ওই নতুন বউকে বাড়িতে ঢুকতে দিবেন না। বলে মৌলভী সাহেব কি করতে হবে গো? বলে হ্যাঁ, যেটা করতে হবে নবীজি আপনাকে শিখিয়ে দিয়েছে, সেটা আপনি শিখে নিন। মেয়েটাকে নিয়ে আসলেন, এ বাপ তাকান, মেয়েটাকে নিয়ে আসলেন, মেয়েটাকে বাড়ির বাইরের গেটে দাঁড় করে রাখুন, কিংবা আপনার বারান্দার গেটে দাঁড় করে রাখুন। নবীজির সিস্টেম আপনাকে বলছি, আপনি পিছন দিক দিয়ে ঘুরে মেয়েটার সামনে গেলেন বাড়ির গেটে, আর কপালে চুলটা ধরলেন। কপালে চুলটা ধরে কপালে হাত দিয়ে আপনি আল্লাহকে বলুন, হে আল্লাহ, বয়স আমার 22, আমার 21 বছর বয়স, 20 বছর বয়স, আল্লাহ তুমি আদার্স করেছো, জৈবনে ধাক্কা থাকলে ফানকে হুমা তবালাকুম মিনান নেশা, আমি বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। হে আল্লাহ, আমি ফ্যামিলিটাকে আদর্শবান ফ্যামিলি বানার জন্য আমি জীবন কাটাতে আরম্ভ করেছি। রব্বুল আলামিন, এই যে আমার নতুন বউ আমার বাড়িতে ঢুকতে আরম্ভ করেছে, নবী বলছেন শুনে না, কপালে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতুহা আলাইহি। এখানে যতগুলো পুরুষ বসে আছেন, মূল বিষয়ে বাদ দিয়ে কে জানেন এই দোয়াটা আপনার স্ত্রীর কপাল ধরে আপনি দোয়া করেছেন? একটা হাত দেখান যে মাওলানা, কপালে হাত দিয়ে আল্লাহকে বিচার দিয়ে আমার স্ত্রীর ঘরে ভরেছি, অথচ সহিহ হাদিসের কথা আপনি আজও পর্যন্ত মানেননি। কপালে হাত দেন, যে আল্লাহকে বলেন, আল্লাহ
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি। রব্বুল আলামিন, এই মেয়েটাকে আমি চিনতাম না, এর বাপের বাড়ি জানতাম না, এর বংশ বুনিয়াদ জানতাম না। রব্বুল আলামিন, এই মেয়েটা আজ থেকে